বিসমিল্লাহির রহমানির রহিম। ইশক বা প্রেম আসক্তি। মহব্বত বলতে কোনো সুন্দর ও মনোরম বস্তুর প্রতি অন্তরে আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি হওয়াকে বোঝায়। এই আগ্রহ ও আকর্ষণ যখন অন্তরে বদ্ধমূল হয়, তীব্রতর রূপ ধারণ করে, তখন তার নাম হয় ইশক। এই ইশকের ক্ষেত্রে সর্বশেষ পর্যায়ে আশেক বা প্রেমিক ব্যক্তি প্রেমাস্পদের জন্য নিবেদিত প্রাণ দাসানুদাসে পরিণত হয়। স্বীয় প্রেমাস্পদের খাতিরে নিজের ধন দৌলত, মান সম্মান সর্বস্ব অকাতরে বিসর্জন দেয়। প্রেমিকা জুলাইখা হজরত ইউসুফ আলাইহিস সালামের ইশক মহাব্বতে উন্মত্ত হয়ে স্বীয় রূপ, গুণ ও ধন সম্পদ সব কিছু বিলীন করে দিয়েছিলেন। 70টি ওটের বোঝা পরিমাণ তার স্বর্ণ রৌপ্যের অলঙ্কার ছিল। এসব কিছুকে তিনি একমাত্র হজরত ইউসুফের জন্য উৎসর্গ করে দেন। যে কেউ তার কাছে এসে যদি শুধু এতটুকু বলতো যে আমি তোমার ইউসুফকে দেখেছি, তাহলে বলার সাথে সাথে তাকে একটি অমূল্য স্বর্ণের মালা উপহার দিয়ে জীবনের তরে ধনবান করে দিতেন। অবশেষে তিনি নিজে সম্পূর্ণ রিক্ত হস্ত দরিদ্রে পরিণত হয়েছিলেন। তার এই অবস্থাকে কেন্দ্র করে লোকমুখে প্রবাদ ছিল ইউসুফের নামে সর্বস্ব। ইশক ও মহব্বতের আতিশয্যে তিনি সব কিছু থেকে উদাসীন ও বিস্মৃত হয়ে যেদিকে তাকাতেন সেদিকেই কেবল ইউসুফ আর ইউসুফকেই দেখতে পেতেন। এমনকি আসমানের তারকারাজিতেও তিনি ইউসুফের নাম লেখা দেখতেন। বর্ণিত আছে, এই জুলেইখা যখন ইসলামে দীক্ষা গ্রহণ করেন তথা ঈমান নূর লাভে ধন্য হন, অতঃপর হজরত ইউসুফের সাথে প্রণয় সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তিনি তার থেকে পৃথক হয়ে নীরব একাকিত্বে এমনভাবে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান যে শুধুমাত্র এই ইবাদতের জন্য তিনি সর্বপ্রকার জাগতিক সম্পর্ক থেকে সম্পূর্ণরূপে নির্লিপ্ত হয়ে থাকেন। হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন পেয়ার সোহাগের জন্য দিনের বেলায় তাকে আহ্বান করতেন, তখন তিনি রাতের ওয়াদা করে মুলতবি করতেন। আবার যখন রাতে আমন্ত্রণ জানাতেন, তখন দিবসের কথা বলে নিষ্কৃতি চাইতেন। একদা হজরত ইউসুফকে উদ্দেশ্য করে তিনি বলেন, হে ইউসুফ, আল্লাহর পরিচয় লাভ করার পূর্বে আমি তোমাকে ভালোবাসতাম। এখন আমি আল্লাহর পরিচয় পেয়ে গেছি, তাই একমাত্র তার মহব্বত ও ভালোবাসা ছাড়া আমার অন্তর থেকে সকল গায়রুল্লাহর মহব্বত দূর হয়ে গেছে এবং এজন্য আমি কোনো বিনিময় কামনা করি না। হজরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে জুলেইখা, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন এবং বলেছেন যে তোমার গর্ভ থেকে 2টি পুত্র সন্তান জন্ম নিবে এবং তাদেরকে নবুয়ত প্রদান করা হবে। হজরত জুলেইখা বললেন, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন এবং এজন্যে আমাকে উপায় ও উসিলা হিসাবে নির্ধারণ করেছেন, তাই এ হুকুম আমার জন্য শিরোধার্য। অতঃপর তিনি মিলনে সম্মত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।